সঁপে দিলেন। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, ইন্দ্ররেখা, সৌদেবী, অষ্টসখীর শিরোমণি আমার শ্রীমতী রাধারানী। কিন্তু বৃন্দাবনে ললিতা বিশাখা হলেন রাধারানী প্রেমের গুরু, ভজনের গুরু। তাই শাস্ত্রে বলছেন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, সখিনে আর জিম্মানে আকারণে, জ্ঞান করবে যোগ ধরবে নহে কৃষ্ণবাস। কৃষ্ণবাস শুধু জীবের একমাত্র প্রেম ভক্তি রস। প্রেমটা হলো নয়নের জল, ভক্তিটা হলো ভক্তের অন্তঃস্থল হইতে ভগবান চরণে আত্মনিবেদন। বাবা, আকাশে যদি মেঘ লাগে, মেঘে মেঘে বর্ষণ না লাগা পর্যন্ত বৃষ্টি ঝরে না। মেঘ যতই লাগুক না কেন, যখন এক মেঘ আর এক মেঘের সঙ্গে বর্ষণ লাগে, তখন বৃষ্টি ঝরে। এই ভক্ত বাজারি ভক্ত সঙ্গে যখন একজন বৈষ্ণব ভক্তের পরশ পাবে আরেকটি ভক্তের হৃদয়, তখন তার অন্তরে জমে থাকা মেয়ে ভক্তের নয়ন পথে অনুরাগের অশ্রু হয়ে বরিশন হবে। যখন অনুরাগের অশ্রু হয়ে বরিশন হয়, সেই ভক্ত দেহে আর মান অভিমান থাকবে না। কৃষ্ণ বলে ধরে যায়। ললিতা জিজ্ঞাসা করলে, ওগো রাধে, তুই কেন আত্মস্থিতি হানা হয়ে এমন করে কেন নয়ন জলে কাঁদছিস? তোর মনের কথা কি একবার বলতে পারিস? রাধানী বলল, সখিরে, আপন ভজন কথা না কহিও যথা তথা, আপনায় আপনি হয়ে সাবধান। সখিরে, এই বৃন্দাবনে যারা আমার গোবিন্দ ধনে ভালোবেসেছে, এই জগতে তারা এমন কাঙ্গাল হয়েছে। তারা ঘরকে করে বাহির, বাহিরকে করে ঘর, সারা জীবন তাদের কলঙ্কের বোঝা মাথায় করে বইতে হয়। ললিতা বলছে, ও রাধে, বৃন্দাবনে তুই যেমন করে গোবিন্দকে ভালোবেসেছিস, অমন করে আমরা কখনো কেউ ভালোবাসি না। এই জগতে আমাদের ভালোবাসা শুধু চাওয়া পাওয়া, কিন্তু বৃন্দাবনে যে প্রেমময়ী রাধারানী গোবিন্দকে ভালোবাসে, প্রেমময়ী রাধারানীর ভালোবাসার মধ্যে কোনো চাওয়া পাওয়া ছিল না। সখীদের কাছে আত্মনিবেদন করে বললেন, ললিতা রে, আমার বলিতে কিছু নাই, আমার বলিতে কিছু নাই হরি, সকলই হলো তোমার দেহদান। এই দেহটাই আমার নয়। এই যে হস্ত, নাসিকা, বাক, বায়ু, কর্ণ, বদন যা কিছু দেখছি, সবই আমার গোবিন্দের দেহদান। দিয়েছে একটি মস্তক, দিয়েছে কর্ণ, দিয়েছে। কিন্তু সখীরে, আমি নারী করে জন্ম পেলাম, শুধু রাধারানীর নয়, একদিনে প্রত্যেকের জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকের কাছে জবাব চাইবে। বাবা, ভগবানের কাছ থেকে তো আমরা না চাইতে অনেক কিছু পেয়েছি, মস্তক, কর্ণ, জিহ্বা, নাসিকা, হস্ত, পাদ, বায়ু, কিন্তু একদিনেতে এই মস্তক ভক্ত চরণে, বৈষ্ণব চরণে নত করলাম না। একদিন কর্ণ দিয়ে হরিকথা, কৃষ্ণ কথা শ্রবণ করলাম না।
একদিন দুটি নয়ন অশ্রু পরিশোধ করে ভক্তির তুলসী দিয়ে আমার ভক্ত চন্দ্র সাধু সঙ্গে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত করলাম না। হে গোবিন্দ, এই জগতে তুমি কেনই বা নারী কুলে পাঠিয়ে দিলে? কিন্তু এই দেহ একদিন তোমার চরণ সেবা